আমাদের প্রযুক্তি স্তরে স্তরে এগিয়েছে তো। যখন প্রযুক্তির নতুন নতুন প্রযুক্তি আসে, যেটা সেলিম ভাই একটু করে বলেছেন, যে ব্যবহারের সাথে সাথে অপব্যবহারটাও তৈরি হয়। যে আমাদের ভাইরাস, অ্যান্টিভাইরাসের আমরা কাহিনী জানি না, ভাইরাস তৈরি করে আবার অ্যান্টিভাইরাস বিক্রি করে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা নতুন কোনো ফেনোমেনন না। আমরা যারা সৌরভ ভাইদের মতো আগের যুগের লোকজন যারা আছে, বা আমাদের এই যে এখন নতুন এই যে আমরা দেখেছি প্রত্যেকবারই প্রযুক্তির নানা ধরনের অপব্যবহার হয়। আমরা যখন ওই যে ফোন ইউজ করতাম, মানে অ্যানালগ ফোন ইউজ করতাম, তখন প্রায় কিন্তু আপনার ক্রস কানেকশন হতো, আপনার মনে থাকার কথা। ক্রস কানেকশানে একজনের কথা শুনতো, আড়ি পাততো, এগুলো কিন্তু এক ধরনের অপব্যবহার। এখন আমরা যেটা করতো, আপনি রাখে দেন, আরেকজন বলতো আমি রাখবো না, আপনি রেখে দেন। এই জিনিস আমাদের তরুণ সমাজ দেখে নাই তারা, সেটা রাইট। এখন এরপরে উড়ো চিঠি দিত, খেয়াল আছে, উড়ো চিঠি দিত, নাম ঠিকানায় বেয়ারিং চিঠি দেওয়ার প্রচলন ছিল। এগুলো ওই স্কেলের অপব্যবহার। এখন এটা খুব ম্যাসিভ আকারে আসছে। যে এই যে উনি একটা স্ক্যামের কথা বললেন, তারপরে ধরেন ওই সালাউদ্দিন আইয়ুবী এমপি সাহেব, উনি একটা এআই এর ব্যবহারের কথা বলেন। আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা পিকে উঠে তারপর এটা আবার ডাউনে যাবে। সেই পিক কত দূরে? না, আপনি দেখেন আগে কিন্তু এর আগে কিন্তু এক ধরনের নুড অ্যান্ড আপনার ওই যে ভালগার ছবি দেখা, ভিডিও দেখার এক ধরনের প্রবণতা ছিল, এবং আপনার এগুলো কিন্তু এখন কিন্তু নাই, বা এগুলো চাপা পড়ে গেছে, এগুলো একটু পিছিয়ে পড়ছে। লুকিয়ে লুকিয়ে বিভিন্ন রকমের ভিডিও দেখতো, এটা সেটা দেখতো। সেদিন আমি একটা মজার আপনার একটা দেখলাম, ব্লগ দেখলাম, সেখানে এক ভদ্র মহিলা বলছেন যে আমরা তো শিশুদের থেকে মোবাইল সরিয়ে রাখার চিন্তা করেছি, এখন বুড়োদের থেকে মোবাইল সরিয়ে রাখতে হবে, কারণ বুড়োরা আসলে এআই বোঝে না। এআই এর একটা দেখেই সে সাথে সাথে মানে বিশ্বাস করে বসে, এবং বিশ্বাস করে সে সেখানে একটা মন্তব্য করে, বা এটা আরেকজনকে ফরওয়ার্ড করে। এটা একটা নতুন ঝামেলা তৈরি হয়েছে, এবং শিশু এবং বুড়োদের কাছ থেকে এখন মোবাইল সরিয়ে রাখার মতো অবস্থা হয়েছে। তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, দেখেন আমাদের কিন্তু সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ আপনি যেটা এই যে অনলাইন জুয়ার কথা বলেছেন, জুয়ার ব্যাপারে কিন্তু কঠোর আইন করা হয়েছে, 2 বছরের জেল বা 1 কোটি টাকার মতো জরিমানার কথা বলা হয়েছে। কিন্তু আদৌ এই আইনটা প্রয়োগ হয়েছে কিনা এখন পর্যন্ত আমি জানি না। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, এটাকে আপনি যেহেতু প্রযুক্তি এআই এর জায়গায় চলে আসছে এখন আমাদের কাছে, আমরা এটাকে কোনো এই ধরনের আইন দিয়ে বন্ধ করার সুযোগটা কম। আমাদেরকে যেটা করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। দেখেন আপনি যেটা বলেছেন যে বট বাহিনী আছে কিনা, বট বাহিনী সবারই আছে, হয়তো কেউ সেটা নিজে তৈরি করে নাই, ঠিক আছে। আমি কেন বলবো বট বাহিনী আছে, কারণ আমি এটা দেখেছি, এটা আমার অবজারভেশন, ভুলও হতে পারে। সেলিম ভাইকে যখন গালি দিচ্ছে আমার পক্ষ হয়ে কেউ, আমি কিন্তু তাকে থামাচ্ছি না, আমি এটা এনজয় করছি। আমি জানি না সেটা কে করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে, সেলিম ভাই একটু অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, আমি খুশি হচ্ছি। ইটস এ কাইন্ড অফ বট বাহিনী পোষা। আপনি বট বাহিনী তৈরি করেন না এটা না, কেউ বাধা দিচ্ছে না। ঠিক আপনি যখন আবার আক্রান্ত হচ্ছেন, যখন সেলিম ভাইয়ের পক্ষ থেকে কেউ আমাকে আঘাত করছে, তখন আমি ওনার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছি, ওনার ভালগারিজম নিয়ে কথা বলছি।